হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারের জন্য সাজেশন 2025-26। যারা ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপার নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স এসিসি এর বিষয় হলো লেজিসলেটিভ প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউরস। 1, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। এই বিষয় সিলেবাসটা তোমরা দেখে নাও। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 60 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফ এর ডেমো দেখাবো, যাতে পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো, অথবা গ্রাম পঞ্চায়েত প্রধানের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে টিকা লেখো, অথবা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পঞ্চায়েত সমিতির কার্যাবলী ব্যাখ্যা করো, অথবা পঞ্চায়েত সমিতির সভাধিপতির ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। জেলা পরিষদের গঠন ও কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা সম্পর্কে লেখো, অথবা জেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। ৭৩তম সংবিধান সংশোধনী আইনে বর্ণিত গ্রামসভা বা গ্রাম সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো, অথবা পৌরসভার সভাপতির কার্যাবলী উল্লেখ করো, অথবা কলকাতা মিউনিসিপ্যালিটি বা পৌরসভার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা পশ্চিমবঙ্গের পৌরসভার চেয়ারম্যান বা মেয়রের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, সংক্ষেপে রাজ্য আইনসভার প্রধান প্রধান কার্যাবলী ব্যাখ্যা করো, অথবা রাজ্য বিধানসভার জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা রাজ্য আইনসভায় আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। সংক্ষেপে ভারতের পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার আলোচনা করো, অথবা পার্লামেন্টের সংসদের বিশেষাধিকার সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় আইনসভার সদস্যদের বিশেষ অধিকার এবং অব্যাহতি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতের সংসদে সাধারণ বিল পাশের পদ্ধতি বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো, অথবা ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতির ওপর একটি নিবন্ধ লেখো। ভারতীয় সংসদের লোকসভায় সদস্য পদের জন্য কোন কোন যোগ্যতাগুলি প্রয়োজন। আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে সংসদীয় নিয়ন্ত্রণের ওপর একটি টিকা লেখো, অথবা সরকারের আয় ও ব্যয়ের ওপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ আলোচনা করো, অথবা কেন্দ্রীয় বাজেট নিয়ন্ত্রণে আইনসভার ভূমিকা লেখো। ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীর মূল্যায়ন করো, অথবা ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, অথবা লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা পার্লামেন্টের সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। অর্থ বিল পাশের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, অথবা অর্থ বিল নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা অর্থ বিল কি, ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো, অথবা লোকসভায় অর্থ বিল কিভাবে পাস হয়। লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো, অথবা ভারতের পার্লামেন্টের স্পিকারের গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। একটি রাজ্যের বিধান পরিষদের গঠন উল্লেখ করো। ভারতের সংসদের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা করো, অথবা রাজ্যসভা ও লোকসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, অথবা ভারতীয় সংসদের বা পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, আনুমানিক ব্যয় হিসাব কমিটির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা লোকসভার আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী বা গুরুত্ব লেখো, অথবা সরকারি হিসাব কমিটি নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আনুমানিক ব্যয় হিসাব কমিটির কার্যাবলী নির্দেশ করো।
বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা লেখো, অথবা একটি বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা কী, অথবা ভারতীয় সংসদে কোনো একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে স্থায়ী কমিটির ভূমিকার মূল্যায়ন করো, অথবা ভারতীয় সংসদে বা পার্লামেন্টের কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন কমিটিগুলির ভূমিকার মূল্যায়ন করো, অথবা ভারতের বিভিন্ন আইন বিভাগীয় কমিটির ধরন ও গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করো, অথবা ভারতের সংসদীয় কমিটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টে কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো, অথবা ভারতীয় সংসদের কমিটিগুলির ভূমিকা সম্পর্কে মূল্যায়ন করো। সংসদের অস্থায়ী কমিটি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ইউনিট 4, 1 নম্বর প্রশ্ন, রেল বাজেটের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কেন্দ্রীয় বাজেটের ওপর একটি টিকা লেখো, অথবা কিভাবে পার্লামেন্টে বাজেট প্রস্তুত হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় বাজেট পর্যালোচনায় সংসদের ভূমিকা লেখো, অথবা ভারতের বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো, অথবা ভারতীয় সংসদে বাজেট প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো, অথবা ভারতীয় বাজেটিংয়ের সংজ্ঞা দাও। এই প্রসঙ্গে বাজেটের বিভিন্ন রূপগুলি উল্লেখ করো, অথবা পার্লামেন্টে বাজেট প্রস্তুত প্রণালী আলোচনা করো, অথবা সংসদের বাজেট প্রণয়ন পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন, এবং এবার তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো করলেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 60 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপার নিয়ে পড়ছো, এই সাজেশন তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।